মিলাদের সামনে সে যখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই মিলাদের মধ্যে সে নিজে মাইক নিয়ে সুরে সুরে বলছিল, তখন আমার মধ্যে অটোমেটিক তার প্রতি একটা মায়া তৈরি হয়েছে। কারণ যে নবীর মিলাদ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নবীজিকে মহব্বত করে, কোনো সন্দেহ নাই। উনি চাইলে বিশাল একটা কমিউনিটি খুশি করে বসে বসে মিলাদ করতে পারতেন। উসমান হাদি সাহেবের ব্যাপারে আমরা কেন কথা বলছি? আমরা এক নম্বরে রাখি ইমানকে। আমার কাছে এক নম্বরে ইমান, 2 নম্বরে দেশ, 3 নম্বরে দল। আমাদের কাছে দুনিয়াবি তেমন ক্ষমতা পাওয়ার টাওয়ার নাই। আমাদের কাছে আছে আল্লাহর নবীর মুহাব্বত, ওলি আল্লাহদের আদব। ঠিক কিনা জোরে কথা বলেন। এবং এটা চেহারা দিয়ে প্রমাণ পায়। চেহারা দেখলেই বোঝা যায় যে এই লোকটা নবীজিকে মহব্বত করে, তার মধ্যে ওলি আল্লাহর আদব আছে। ঠিক কিনা কোন? জনাব উসমান হাদি সাহেব, ওনার প্রতি মহব্বত হওয়ার অন্যতম কারণ ছিল নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতে দেখে। বাকি অবশ্য উনি দেশপ্রেমিক, দেশের পক্ষে কথা বলে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মকাম দান করুক। এবং আমরা চাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী, শহীদ রইসউদ্দিন, এভাবে করে বাংলাদেশে যত রকমের জুলুম অত্যাচারের মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে, অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হয়েছে, এটা যখনই হোক, যার আমলেই হোক, সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন।